বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় আমার মোল্লাহাট ফকিয়ার চিতলমারিবাসী, আসসালামু আলাইকুম। আমরা ফ্যাসিবাদ আন্দোলনের পরে, ফ্যাসিবাদ বিতরণের পরে, বিতাড়িতর পরে আমরা মনে করি আমরা আজকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারি, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতিমূলক আজকে নমিনেশন ফর্মের শেষ দিন। এখানে আমার অনুভূতির কথা বলছেন। অনুভূতিটা আসলে অবশ্যই আমি স্বতন্ত্র হিসেবে মনোনয়ন ফর্ম নিয়েছি। আপনারা জানেন 2018 সালে ধানের শীষে নির্বাচন করেছিলাম। 17টা বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে মুক্ত করে আমরা ভেবে প্রত্যাশা করেছিলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, উনি যারা দলের কঠিন সময় ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, সেই আন্দোলন সংগ্রাম যারা রাজপথে খেয়ে জীবন যুদ্ধে মাঠে ছিলেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন সেই 28শে অক্টোবরের পরে যখন দেশ অস্থির, কেউ মাঠে নামতে পারত না, তখন ওনার ফোনে উনি বলেছিলেন, আমরা কি আশা করতে পারি বাগেরহাটের আন্দোলন হবে? বলছি, ভাইয়া অবশ্যই পারে। আমি কোনো অজুহাত ছাড়াই বলেছিলাম। আমি জানতাম যে আমাদের এমন ফ্যাসিবাদ সরকার এমনভাবে আমাদের নেতা কর্মীদের, আমাদের সারা বাংলাদেশকে এমনভাবে নির্যাতন নিপীড়িতের মধ্যে রেখেছিল, সারাটা বাংলাদেশ একটা রুদ্ধ কারাগারের মধ্যে ছিল। তারপর আমি বলেছিলাম, কারণ আমার সে বিশ্বাস ছিল যে আমার নেতা কর্মীরা, আমার রাজনৈতিক সহযোদ্ধারা কিছুটা হলে থাকবে রাজপথে, তাকে নিয়েই আমরা অবরুদ্ধ আন্দোলন করে গড়ে তুলব। ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। আমাদের রাজনৈতিক সহযোদ্ধারা সাপ বিচ্ছুর সাথে জীবনযাপন করেছে। রাস্তায় ধান খেতে মশারি টেনে দেখা গেছে তার শুয়ে আছে। তারা জীবনটাকে বাজি রেখে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে আমাদের ভাইদের। আমরা অনেকে গুলিবিদ্ধ হয়েছি। আমরা পিছপা হটি নাই, তার প্রমাণ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জানেন। খুলনা রাজপথে আমরা অবরুদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলাম। ফকিরহাট থেকে আমরা ফ্যাসিবাদ সরকারের সেই সন্ত্রাসী বাহিনী, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগকে আমরা অবরুদ্ধ করেছিলাম, তাদের আমরা প্রতিরোধ করেছিলাম। তারপরেও আমি